আজ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধন করেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মোহামিনুল খান অপু, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অপু, কেমন দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়, তারা কি বলছেন? জানেন যে জুলাই স্মৃতি জাদুঘর সেটি কিন্তু আজকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে, অর্থাৎ সকাল 11টা থেকে কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরে সাধারণ দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করতে পারবেন এবং সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু এই ভিতরে কিন্তু এটি তারা থাকতে পারবেন। অর্থাৎ সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই জুলাই স্মৃতি জাদুঘরটি সর্বসাধারণের জন্য কিন্তু খোলা উন্মুক্ত থাকবে। তবে সকাল থেকে এখানে কিন্তু আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং তাদের যে ভিতরে আগ্রহ, অর্থাৎ 2 বছর পর হলো এই জুলাই স্মৃতি জাদুঘর গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এটি উদ্বোধন করেছেন। তারপর আজকে থেকেই কিন্তু সাধারণ মানুষ এটি পরিদর্শনের জন্য তারা আজকে সিরিয়াল দিয়েছেন এবং আমরা এখানে কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলবো। 2 বছর পরে আজকে জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত করা হয়েছে। আপনারা সকাল থেকে এখানে রয়েছেন, 11টায় খুলবে। আপনাদের প্রতিক্রিয়া একটু জানতে চাচ্ছিলাম, আসলে অভিব্যক্তিটা কি? আসলে জুলাই একটি মাস নয়, এটা হচ্ছে আমাদের ইতিহাসের একটা অনুভূতি আর কি। আর প্রথম দিনে এসে আর কি খুবই ভালো লাগতেছে। জুলাইয়ের ইতিহাসগুলো আমরা ঘটনাগুলো নতুনভাবে অনুভব করব। আর এই স্মৃতিগুলা সংরক্ষণ করা আমাদের সবারই দায়িত্ব। আর এটা আগামীর প্রজন্মের জন্য, যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে ওনাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ, কারণ তারা ইতিহাস থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারবে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে আগে এসে। ধন্যবাদ। তারা যেমনটি বলছিলেন যে আসলে এই 2 বছর পরে হলো এই জুলাই স্মৃতি জাদুঘর যখন উন্মুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে এই জুলাই 36 যেটি আমরা বলে থাকি সেই প্রতিটি মুহূর্ত, অর্থাৎ জুলাই শুরু থেকে এবং শেষ দিন পর্যন্ত, অর্থাৎ 36 জুলাই আমরা যেটিকে বলি, সেই স্মৃতিগুলো এখানে তারা ভিতরে ঢুকে সেগুলো দেখতে পারবেন। অর্থাৎ সেইগুলো তাদের ভিতরে আবারও নতুনভাবে জাগ্রত হবে এবং নতুন প্রজন্মের জন্য কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেটি তারা যুগ যুগ ধরে কিন্তু তারা এটি আবারও নতুনভাবে দেখতে পাবেন, সব কিছু তারা জানতে পারবেন এবং মূলত নতুন প্রজন্ম এবং জন্য এটি সবচেয়ে অগ্রাধিকার থাকলো। এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ রয়েছেন, বর্তমান প্রজন্ম যারা রয়েছেন, আন্দোলনে যারা ছিলেন, সব মিলিয়ে বলা চলে যে এই জুলাই জাদুঘরটির সামনে এখন পর্যন্ত দর্শনার্থীরা কিন্তু অপেক্ষমান রয়েছেন। অর্থাৎ সকাল 11টা বাজলে তারা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং প্রতিটি কক্ষ এবং জুলাই যে স্মৃতিগুলো যেগুলো রয়েছে, রক্তাক্ত যে সকল মানুষ আহত হয়েছে। আপনি আছেন, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরবো আমরা আপনার কাছে আবারও। দর্শক, জুলাই স্মৃতি জাদুঘর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহামিনুল খান অপু।